বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ড থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নির্ধারিত সময়ের 2 দিন আগেই আজ শুক্রবার দুপুরে দেশে ফিরেছেন। স্পিকারের আগাম দেশে ফেরার খবর রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনাকে আরো জোরদার করেছে, কারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে, আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। এর আগে গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। এসব তৎপরতার সঙ্গে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কোনো সম্পর্ক রয়েছে কিনা এসব বিষয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার, এবং স্পিকারের ঠিক নির্ধারিত সময়ের 2 দিন আগেই দেশে ফেরার যে সকল আনুষঙ্গিক যে সকল তৎপরতা দেখা যাচ্ছে, এই সকল তৎপরতায় রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাগুলো রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা তৈরি করেছে। সব মিলিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ দ্রুতই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সেটা আজ শুক্রবার বিকেল কিংবা কাল শনিবারও হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে রাষ্ট্রপতির সমাবর্তনের যে মুঠোফোনটি আছে সেখানে গণমাধ্যমের বিভিন্ন মানুষজন যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স গতকাল রাত 10:23 প্রকাশ করা এক খবরে বলেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করবেন। 3টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন বলে খবরে উল্লেখ করা হয়। তবে বিষয়টি সংবেদনশীলতার কারণে সূত্রগুলোর কেউই পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি বলে রয়টার্স জানিয়েছে। আর গতকাল সংসদ সচিবালয় সূত্রে জানায়, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য 19 জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। সফরসূচি অনুযায়ী 26 জুলাই রোববার তার দেশে ফেরার কথা, তবে তার আগেই তিনি দেশে ফিরছেন। আজ শুক্রবার দুপুর 12:40 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমনই গুঞ্জন এই মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ছে। এবং এর আগে পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত কারণ অথবা যে কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সেটার সুযোগ আছে, তবে পদত্যাগের বিষয়ে আমরা জানি না। পদত্যাগের ব্যাপারে সরকারের পদক্ষেপ কি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের কোনো পদক্ষেপ এখানে নেই। গণমাধ্যমে পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে, এমনটাই দেখছেন। রাষ্ট্রপতির স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেটা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে হবে। তিনি চিকিৎসার জন্য কিছুদিন আগেই বিদেশ গিয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন বঙ্গভবনের সামনে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যমের উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং চারদিকে রাষ্ট্রপতির যে পদত্যাগের যে গুঞ্জন শোনা যাচ্ছে এবং বিভিন্ন সূত্রের যে তথ্য পাওয়া যাচ্ছে সেটি অনুযায়ী আজ বিকেল অথবা আগামীকাল শনিবার তিনি পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন, এমনটাই শোনা যাচ্ছে। দর্শক, স্পিকারের সফরসূচি অনুযায়ী তিনি আগামী রবিবার তিনি দেশে ফেরার কথা থাকলেও ঠিক 2 দিন আগেই আজ শুক্রবার দুপুরে তিনি দেশে ফিরে এসেছেন, এবং তার এই দেশে ফেরা সহ যে গুঞ্জন শোনাচ্ছে সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে আজ বিকেল অথবা আগামীকাল শনিবারেই রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, এমনটাই ধারণা করছেন সকলে। এবং এই মুহূর্তে যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন বঙ্গভবনের সামনে। সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।